আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানবো, আমরা যদি স্বপ্নে দেখি যে আমরা কোনো মামলা হামলার শিকার হয়েছি, তাহলে এর সঠিক ব্যাখ্যা কি হবে? কারণ স্বপ্নে যখন আমরা মামলা হামলার শিকার হই, এমন স্বপ্ন দেখি, তখন আমরা খুবই পেরেশানির মধ্যে পড়ে যাই। না জানি আমরা কোনো বড় ধরনের কোনো বিপদের মধ্যে পড়ি, না জানি আমরা কোনো আক্রমণের শিকার হই। এমনিভাবে আমাদের ভিতরে অনেক পরিমাণ ভয় ভীতি কাজ করে, পেরেশানি কাজ করে। এজন্য আজকে আমরা এর সঠিক ব্যাখ্যা জানবো ইনশাআল্লাহ। তো আপনারা আমার পাশে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তো স্বপ্নে যদি আমরা মামলা হামলার শিকার হই, এমন স্বপ্ন যদি আমরা দেখি, তাহলে মূলত এর ব্যাখ্যা হলো আপনার মানসিক দুশ্চিন্তা, জীবনের কোনো বিষয়ে নিয়ন্ত্রণ হারানোর ভয় বা বাস্তব জীবনের কোনো বিরোধের প্রতীক হতে পারে। তবে স্বপ্নের প্রেক্ষাপট অনুযায়ী এর আলাদা আলাদা ব্যাখ্যা হতে পারে। আপনার স্বপ্নের উপর ভিত্তি করে এর প্রেক্ষাপট অনুযায়ী আপনার আলাদা আলাদা ব্যাখ্যা হতে পারে। যেমন স্বপ্নে মামলার শিকার হওয়া, আপনি যদি দেখেন যে স্বপ্নে আপনি মামলার শিকার হয়েছেন, তাহলে এর ব্যাখ্যা হবে বাস্তব জীবনের কোনো বিচারের সম্মুখীন হওয়ার ভয়কে নির্দেশ করে এবং আপনি নিজের মূল্যবোধ বা সততা নিয়ে কোনো সমালোচনার সম্মুখীন হচ্ছেন কিনা তা ভাবতে সাহায্য করে। তারপরে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি হামলার শিকার হয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন, তাহলে এর ব্যাখ্যা হবে আপনি কোনো বড় চাপের মধ্যে আছেন, বড় কোনো চাপের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, অথবা বাস্তব জীবনে নিজেকে অরক্ষিত মনে করছেন, নিজেকে কোনোভাবেই রক্ষিত মনে করছেন না, অরক্ষিত মনে করছেন। তো অনেক ইসলামিক গবেষকের মতে এই ধরনের ভীতিকর বা দুঃস্বপ্ন মূলত শয়তানের পক্ষ থেকে আসে, শয়তানের পক্ষ থেকে। এজন্য এই স্বপ্ন দেখলে বা ভয় পেলে হাদিসের নির্দেশ অনুযায়ী, এই স্বপ্ন দেখলে অথবা ভয় পেলে হাদিসের নির্দেশ অনুযায়ী আল্লাহ তাআলার কাছে ফানা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে ফানা চাইতে হবে। এবং সূরা ইখলাস তিনবার পরে, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা ইখলাস তিনবার পরে আপনারা বাম দিকে তিনবার থুতু ফেলে আপনারা আবার ঘুমিয়ে যাবেন। আশা করি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরকম স্বপ্ন দেখার পর আপনারা ঘাবড়িয়ে না গিয়ে, ভয় না পেয়ে আপনারা আল্লাহর কাছে ফানা চাইবেন এবং আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন, এই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।